ফারাক্কার নবোদয় শিক্ষা মিশনে প্রবেশিকা পরীক্ষায় ব্যাপক উৎসাহ। আধুনিক ও নৈতিক শিক্ষার এক অনন্য দৃষ্টান্ত। ফারাক্কার লাহারিয়া এলাকায় অবস্থিত নবোদয় শিক্ষা মিশনে আজ রবিবার অনুষ্ঠিত হল নতুন শিক্ষাবর্ষের প্রবেশিকা পরীক্ষা। সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে ভিড় জমায় ছাত্রছাত্রী ও অভিভাবকরা। নার্সারি থেকে ক্লাস 10 পর্যন্ত শ্রেণীতে ভর্তির জন্য আয়োজিত এই পরীক্ষায় অংশ নেয় শতাধিক শিক্ষার্থী। প্রবেশিকা পরীক্ষাকে ঘিরেছিল ব্যাপক উৎসাহ ও উচ্ছ্বাস। ইতিমধ্যেই নবোদয় শিক্ষা মিশন এলাকায় শিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করেছে। পিছিয়ে পড়া অঞ্চলে মানসম্মত ও সাশ্রয়ী শিক্ষার সুযোগ করে দিতে গড়ে তোলা হয়েছে এই প্রতিষ্ঠান। এখানে শুধু পুঁথিগত শিক্ষা নয়, কম্পিউটার শিক্ষা, ইসলামিক জ্ঞান, নৈতিক মূল্যবোধ ও জীবনমুখী শিক্ষার সমন্বয়ে ছাত্রছাত্রীদের গড়ে তোলার বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। নবোদয় শিক্ষা মিশনের পাঠদান পদ্ধতি আধুনিক ও প্রযুক্তি নির্ভর। অভিজ্ঞ শিক্ষকবৃন্দের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের সার্বিক বিকাশে গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি নিয়মিত সহপাঠ কার্যক্রম, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া চর্চার মাধ্যমেও শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করা হচ্ছে। প্রতিষ্ঠানের কর্ণধার মোস্তাক হোসেন ওরফে মিলন জানিয়েছেন, নবোদয় শিক্ষা মিশনের লক্ষ্য শুধুমাত্র শিক্ষা দেওয়া নয়, বরং প্রতিটি ছাত্রছাত্রীকে সুশিক্ষিত নাগরিক হিসেবে ও নৈতিক প্রযুক্তি সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলা। প্রতিষ্ঠার প্রথম বছরেই মানুষের যে সাড়া মিলেছে তা আমাদের অনুপ্রাণিত করেছে আরও ভালো কিছু করতে। মিশনটি বর্তমানে অনাবাসিক এবং ডে বোর্ডিং। তিনি আরও জানান, ভবিষ্যতে নবোদয় শিক্ষা মিশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মানোন্নয়নের লক্ষ্যে নানান সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মসূচির আয়োজন করা হবে। ঠিকানা লাহারিয়া, ফারাক্কা, মুর্শিদাবাদ। যোগাযোগ 8972871277। আমি মেয়ে ভর্তি করতে এসেছি। পরীক্ষা দিতে ভর্তি করতে এসেছি। আগে মুসলিম গাইড স্কুলে পড়তো, এখন এখানে ভর্তি করছি। লেখাপড়া ভালো হচ্ছে, নবোদয় স্কুল শিক্ষা ভালো হচ্ছে, তার জন্য এখানে এসেছি। আমি আলাইপুর থেকে এসেছি। আচ্ছা, প্রথমে আমি সমস্ত দর্শক এবং শ্রোতাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে একজন এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ মানুষ হিসেবে আজকে যে অ্যাডমিশন টেস্ট সেটা হচ্ছে MH এডুকেশনাল অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালনায় নবোদয় শিক্ষা মিশন নামে যে স্কুল, ফারাক্কা থার্মাল পাওয়ারের পাশে একেবারে খুব পিছিয়ে পড়া এলাকা আমাদের ফিডার ক্যানেলের পশ্চিম প্রান্তে, সেই এলাকায় এই মিশনের যে কর্ণধার, উনি আজ থেকে কয়েক মাস আগে 2025 সালে যে বিদ্যালয় তার যাত্রাপথ শুরু করে খুব কম সময়ের মধ্যে মানুষের মধ্যে যে শিক্ষাক্ষেত্রে একটা ভূমিকা পালন করতে পেরেছে, এইটা আমাকে শুধু গর্বিতই করেনি, আমি নিজেকে প্রচণ্ড সুখী মনে করছি এই কারণে যে এই পশ্চাদপদ এলাকায় মানুষের শিক্ষাক্ষেত্রকে সমৃদ্ধ করার যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনাকে আমি অবশ্যই সাধুবাদ জানাবো। আজকে মানে দ্বিতীয় বর্ষে পদার্পণ করবে, তার আগেই মানুষের যে উদ্দীপনা, মানুষের যে উৎসাহ, অভিভাবকদের মধ্যে যে উৎসাহ আমি দেখছি, সেটা আমাকে সত্যি খুব আনন্দ দিচ্ছে। এই সমস্ত পিছিয়ে পড়া এলাকায় মানুষের মধ্যে এবং শিক্ষাক্ষেত্রে এই নবোদয় শিক্ষা মিশন খুব কম সময়ের মধ্যে তার মানে মানুষের মধ্যে একটা রেখাপাত করতে পেরেছে। মানুষ এখানকার যে শিক্ষা পদ্ধতি, এখানকার যে শিক্ষণ পদ্ধতি, এখানকার যে মনোরম পরিবেশ, সব মিলিয়ে সামগ্রিকভাবেই মানুষ খুশি আছে বলে আমার মনে হচ্ছে। আমি সমস্ত অভিভাবকদের উদ্দেশ্যে বলবো যে এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান যারা শিক্ষাক্ষেত্রকে সমৃদ্ধ করার জন্য, একজন ছাত্রের সার্বিক উন্নয়নের জন্য যা যা করতে হয় তার সামগ্রিক প্রচেষ্টা এই ধরনের বিদ্যালয় করে থাকে। অতএব আমি অভিভাবকদের বলবো, এই ধরনের বিদ্যালয়ে আপনারা আপনাদের শিশুদের পাঠান। সরকারি শিক্ষা ব্যবস্থার পাশাপাশি এই ধরনের বেসরকারি প্রতিষ্ঠানগুলো যেভাবে শিক্ষার মান উন্নয়নে ভূমিকা পালন করছে, এটা সত্যি খুব আনন্দের এবং সামগ্রিকভাবে গোটা সমাজ ব্যবস্থায় শিক্ষাক্ষেত্রে একটা ভালো উন্নতির জায়গাতে এরা পৌঁছাতে পারবে বলে মনে করি। অতএব অভিভাবকদের কাছে অনুরোধ করবো, এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা আপনাদের ছাত্রছাত্রীদের পাঠান। কেন যে শিক্ষা এমন একটা মূলধন, শিক্ষা যেমন জাতির মেরুদণ্ড, তেমনি এই ধরনের পশ্চাদপদ এলাকাতে মানুষ যদি শিক্ষিত হয় তাহলে কিন্তু অনেক অসামাজিক জিনিস থেকে আমরা কিন্তু বেঁচে থাকতে পারবো। তাই আমি অনুরোধ করব সমস্ত গার্জেনকে
যে আপনারা আপনাদের শিশুদের এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠান। শফিকুল ইসলাম শিক্ষা বন্ধু ফারাক্কা চক্র, এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী হিসাবেই পরিচিতি আমার। আমি মনে করি এই পরিচয়টা আমার ভালো লাগে, এবং শিক্ষা ক্ষেত্রকে যদি আমি নিজেকে সমৃদ্ধ করতে পারি, সমস্ত মানুষের শিক্ষার উন্নয়নে যদি সহায়ক হতে পারি, তাহলে আমি নিজেকে গর্বিত মনে করব। সবাইকে ধন্যবাদ। দেখুন, সর্বপ্রথম আমি আমার ফারাক্কাবাসীকে জানাই এবং আমার সমস্ত গার্জেন্সদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। এটা আমাদের ফার্স্ট ধাপ। আমরা প্রথম এই এন্ট্রান্স এক্সাম শুরু করেছি, তাতে বেশ সাড়াও ফেলেছে গ্রামবাসী, এলাকাবাসী এবং আমার আপামর গার্জেন, অভিভাবকগণ বেশ আন্তরিকতার সহিত বাচ্চাদের সযত্নে আমার প্রাঙ্গণে নিয়ে এসছেন। এতে আমি আরবার শুভেচ্ছা জানাই। আবার আমি আমার এই অভিভাবকগণকে আমি আন্তরিক ভালোবাসা জানাই। আচ্ছা, শিক্ষা সিস্টেমটা এখন এমন একটা জায়গায় চলে গেছে যা অন্য কিছু ভাবনা নিয়ে, অন্য কিছু চিন্তাধারা নিয়ে মানুষ অন্য রকম করার চেষ্টা করছে। এক্ষেত্রে আমি দেখছি যে শিক্ষাটাকে শুধু ওই জায়গাতে সীমাবদ্ধ করে রেখে দিলে হবে না, এর মধ্যে এই শিক্ষাটাকে বিস্তার করতে হবে, সমাজের মধ্যে ভালোভাবে আমার নিষ্ঠার সঙ্গে আমাদেরকে প্রচারিত করতে হবে, প্রসারিত করতে হবে। আমরা দেখছি আমার এলাকার বিশেষ করে ফিডার ক্যানেলের এপারে অর্থাৎ পশ্চিম প্রান্তে এমন এই ধরনের যে মিশন বা শিক্ষা প্রতিষ্ঠান আমরা 2025 সাল পর্যন্ত আমরা দেখতে পাইনি। নতুন করে আমরা নতুন রূপে আমরা এই ফিডার ক্যানেলের পশ্চিম প্রান্তটাকে সজ্জিত করার চেষ্টা করছি। এমনকি আমার এই মিশনের যে মোটো বা মোটিভ রয়েছে, পারপাস আছে, অ্যাম্বিশন আছে, সেটা আমরা স্টেপ বাই স্টেপ আমরা ওই জায়গাতে নিয়ে যাব, অর্থাৎ আমরা অ্যাম্বিশনে পৌঁছাবো। আমাদের লক্ষ্যটা যে লক্ষ্য রয়েছে সেই লক্ষ্যে আমরা পৌঁছাবো, আমাদের প্রচেষ্টা চলছে। এক্ষেত্রে এলাকার সহযোগিতা আমার দরকার এবং সহযোগিতা করছেন, যথেষ্ট সহযোগিতা করছেন আমার এলাকাবাসী, আমার গার্জেন্স গুলো। তো বেশ ভালো লাগছে, আর একটু এগিয়ে আসলে আরো ভালো লাগবে। আমাকে একটু আরো সহযোগিতা করুন, আমি আপনাদের আরো অনেক কিছু দেওয়ার চেষ্টা করব। 2026 সেশনের নবোদয় শিক্ষা মিশন এই লাহারিয়ার মধ্যে ডে বোর্ডিং সিস্টেম চালু করতে চলেছে, প্লাস এর সঙ্গে রেসিডেন্সিয়ালও চেষ্টা করছি বলতে আমাদের বিল্ডিং কনস্ট্রাকশন কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখেছেন বা দেখছেন, গ্রামবাসী আমার দেখলো এবং দেখেও আসছে। আমার বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ চলছে, মানে শেষের মুহূর্তেই। তবে আবাসিকেরও প্ল্যান রয়েছে, আমরা 2026 সেশনেই আমরা আবাসিকটা শুরু করে দেওয়ার চেষ্টা করছি। 26 সেশনে অলরেডি হয়ে গেছে। সেই রকম তো কাউন্টিং হয়নি দাদা, তো করলাম প্রায় 200-300 কাছাকাছি। আমার অ্যাডমিশন স্টার্ট ডিসেম্বর থেকে 2025। তবে নার্সারি টু ইউকেজি যে বাচ্চা ছাত্ররা রয়েছে তাদের গার্জেন সাক্ষাতে আমার অ্যাডমিশন চলছে অলরেডি। আর রিঅ্যাডমিশন আমি 2025 সালের 20 ডিসেম্বরই স্টার্ট করব। আমার এন্ট্রান্স এক্সামিনেশন হচ্ছে আজকে 9 নভেম্বর। এই অ্যাকচুয়ালি 13ই নভেম্বর আমার কিন্তু ফল প্রকাশটা হবে। রেজাল্টটা আমরা 13ই নভেম্বরই করে দেবো এবং 20 ডিসেম্বর থেকে আবার রিঅ্যাডমিশন আমরা শুরু করে দেবো। তবে নার্সারি টু ইউকেজি পর্যন্ত ওই সমস্ত বাচ্চাদের, অর্থাৎ ছোট বাচ্চাদের, এলকেজি, নার্সারি এবং ইউকেজি, এই সমস্ত বাচ্চাদের অ্যাডমিশন
আমরা গার্জেন সাক্ষাতেই নিয়ে নিচ্ছি, গার্জেন ভিজিটিং করে আমরা কিন্তু নিয়ে নিচ্ছি। এখন এখানে আমার 2025 সালের যে সেশন, তাতে আমি এলকেজি টু 8 রেখেছিলাম। এবছর 2026 সেশনে আমার এলকেজি টু ক্লাস 10 পর্যন্ত আমরা ডে বোর্ডিং শুরু করলাম 2026 সেশনের জন্য। আর আমাদের ডে বোর্ডিং স্টার্ট হবে ক্লাস 1 থেকে ক্লাস 2 থেকে ক্লাস 10 পর্যন্ত। আচ্ছা, বাইরের পক্ষ থেকে সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। সেই সঙ্গে বিশেষভাবে আমার শিক্ষিকা ও অভিভাবকদের অভিনন্দন জানাচ্ছি। তাদের আন্তরিক প্রচেষ্টায় খুব কম সময়ের মধ্যে আমার বিদ্যালয় এই যে ভাবে প্রবেশিকা পরীক্ষার অংশগ্রহণ করেছে, তাতে আমি আগামী দিনে এই মিশনের সাথে তাদের উন্নত পরিষেবা দিয়ে মানুষের সেবা করব এবং এই বিদ্যালয়ে আগামী দিনে যাতে আমার আরো এগিয়ে যেতে পারে।